দে। ঢালিউডের আলোচিত অভিনেত্রী পূজা চেরি জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে সিনেমায় পা রেখেছিলেন। এবার কুরবানি ঈদে মুক্তি পেয়েছে পূজা চেরি অভিনীত সিনেমা টগর। আলোক হাসানের পরিচালনায় সিনেমায় পূজার সহশিল্পী রয়েছেন আদর আজাদ। এই সিনেমাটি শুরু থেকেই দর্শক টানতে ব্যর্থ হয়েছে, যার ফলে ঈদের দ্বিতীয় সপ্তাহে এসেই মাল্টিপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে টগর। দেশের আর কোনো মাল্টিপ্লেক্সে সিনেমাটি আর প্রদর্শিত হচ্ছে না। গত শুক্রবার থেকে দেশের মাত্র 3টি সিঙ্গেল স্ক্রিনের প্রেক্ষাগৃহে চলছে টগর। দেখা যাচ্ছে ঢাকার আজাদ সিনেমা হল, নীলফামারীর বাবু টকিজ এবং নওগাঁর 5 স্টার সিনেমা হলে। ম্যাডাম, আমার নাম জয়িতা। বলা যায় প্রত্যাশা অনুযায়ী এবারের ঈদে ব্যর্থ হয়েছেন পূজা চেরি। কিন্তু মুক্তির আগে পূজা চেরি বলেছিলেন এই সিনেমার জার্নিটা তার কাছে খুবই স্পেশাল। গল্প, চরিত্র, গান সবকিছুতেই টগর সিনেমায় ভিন্নতা রয়েছে। কিন্তু টগর সিনেমাটি মাল্টিপ্লেক্স থেকে নামিয়ে কেন দেয়া হলো, এ বিষয়ে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে তাদের নিজেদের সিদ্ধান্তেই মাল্টিপ্লেক্স থেকে নামিয়ে নেওয়া হয়েছে টগর, কারণ সিনেমার শো টাইম দর্শকদের উপযুক্ত সময় অনুযায়ী নির্ধারণ করা সম্ভব হয়নি, যে কারণে সিনেমার স্বার্থ বিবেচনায় টিম এ সিদ্ধান্ত নিয়েছে। তবে মাল্টিপ্লেক্স থেকে খোঁজ নিয়ে জানা গেছে টগর মুক্তির পর থেকেই প্রত্যাশিত সাড়া মিলছিল না দর্শকদের। প্রতিক্রিয়া ছিল হতাশাজনক। ঈদে মুক্তি পাওয়া 6 সিনেমার মধ্যে যেসব সিনেমার দর্শক চাহিদা বেশি সেগুলোই মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে। গত রোজার ঈদেও মুক্তি পেয়েছিল পূজা চেরি ও আদর আজাদ অভিনীত সিনেমা লিপস্টিক। সেই সিনেমাটিও বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।